স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন, আমার আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন, ওনার নামও আছে এখানে। তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় যে একটু আগে আপনারা নিজেরাই দেখেছেন, এতক্ষণ কভার করেছেন, যে আমরা বলি বণিক বঞ্চিত নিবাস আমাদের যে নিরসন কমিটি সংক্ষেপ, আমি নিজেও এটার একজন আবেদনকারী মাইসেলফ। আমার না হঠাৎ করে 110 দিন আগে চুক্তিতে আমাকে সরকার এনেছে, এর আগে তো আমি ওই কাতারেই, এবং যখন ওইটা ফাইনাল হবে জিও হবে আমারও নাম থাকবে। তো এটা 10 তারিখে ডিসেম্বরের, আপনারা প্রথম আলো যদি কেউ থাকেন, আমি দেখলাম যে প্রথম আলো ডিটেলস কভার করছে এটা। প্রথম আলো এটা হেডলাইন করে, অতএব এটা নিয়ে আলোচনা করতে চান, দ্যাট ইজ দ্য সামারি অফ দি রিপোর্ট। মূল রিপোর্টে কার কি নাম, কাকে কোন পদবি দেওয়া হয়েছে, এবং এইটা আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে, একটা প্রসেস আছে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি। এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে তো। এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা কি হবে? মানে এই প্রসেসটা হলো আমাদের উপর থেকে এটা এসএসবিতে উঠবে না, এসএসবি এটা বিষয় না, ইট ইজ কমপ্লিট ডিফারেন্ট, জটিল কিছু না, এটা এসএসবির বিষয় না। এটা তো ওই যে আমাদের যে আমরা যে বিবেক বঞ্চিত কি বলি, আমরা যে বণিক কমিটি বলি, এই কমিটি যে সাজেশন দিয়েছে ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে, কেন কিভাবে সাইন্টিফিক অ্যানালিসিস, আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে। এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার, সব কিছুতে তো সময়। আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। তাদের অনেকে তো আবার মানে পদে বসতে চাচ্ছে, সেটা অন্য ইস্যু, সেটা আমি অ্যাডভান্স বলার, আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যে